আজকে আপনার হাত ধরে ধর্মনগর সুইমিং ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান হলো, সেই বিষয়ে একটু জানতে চাইবো। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে বিদায়ের বিষয়ে? আসলে আজকে আমার কাছে খুব ভালোই লাগছে আজকে এই অনুষ্ঠানে এসে। গত বছর 2025 সালের 6ই জুন, ঠিক আছে, 3রা জুন ধর্মনগর সুইমিং ক্লাব হিসেবে স্বীকৃতি পেয়েছে। তারপর আজকেই সেই উদ্বোধনী অনুষ্ঠানে বলবো আজকে অনুষ্ঠিত হয়েছে। আজকে এখানে কচিকাচারা যারা এখানে সাঁতার শিখেন সুইমিং স্কুলের, ওনারা এসছেন। সুইমিং ক্লাবের মাধ্যমে যারা সাঁতার শিখে থাকেন ওনারা এসছেন, ওনাদের অভিভাবকরা এসছেন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সম্মানিত বাসব নন্দী মহোদয়, যিনি সুইমিং শিখান প্রশিক্ষক। অভিভাবক রয়েছেন এখানে অখিল সূত্রধর, আরেকজন অভিভাবিকা রয়েছেন জয়িতা ভট্টাচার্য মহোদয়া রয়েছেন, রয়েছেন সুলোচনা ভৌমিক মহোদয়া রয়েছেন, মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন এবং যিনিও সাঁতার এর সঙ্গে যুক্ত রয়েছেন বর্ণালী গোস্বামী, উনিও রয়েছেন। আরও অনেক অভিভাবকরা রয়েছেন, প্রেস মিডিয়ার বন্ধুরা রয়েছেন। আসলে এই সুইমিং ক্লাব যে স্বীকৃতি পেয়েছে এটা কিন্তু অনেক দিনের একটা দৌড়ঝাঁপ এবং কাজকর্মের ফলে সেটা সফল হয়েছে। এবং আপনারা দেখেছেন এটা আজকের এই সুইমিং পুলের যে অবস্থা রয়েছে এটাকে আর একটু উন্নত করা দরকার। তার জন্য আমি এলাকার বিধায়ক হিসাবে আমার প্রয়াস থাকবে এবং অতি দ্রুত যাতে এই কাজগুলো করা যায়। এখানে আমি দেখলাম যে যারা গার্জিয়ানরা যারা আসেন ওনাদের জন্য একটা শেডের প্রয়োজন রয়েছে, যাতে ওনারা বসতে পারেন, বসার ব্যবস্থার প্রয়োজন রয়েছে। আর যারা সাঁতার শিখতে যারা আসেন তাদের জন্য কাপড় ড্রেস আপের একটা ভালো জায়গা রয়েছে, তাকে আরেকটু উন্নত করার প্রয়োজন। লাইটের ব্যবস্থা করা, বাকি অন্যান্য যেগুলো করার প্রয়োজন রয়েছে এবং আমি অতি দ্রুত সেগুলো করার চেষ্টা করব করে যাতে। এবং আমার আহ্বান থাকবে ধর্মনগরের আরও অভিভাবক যারা রয়েছেন ওনাদের ছেলে মেয়েদের নিয়ে আসবেন এখানে। সাঁতার যেমন শরীরচর্চা হবে তেমনি সাঁতার যাতে শিখতে পারে এবং এটাকেই যাতে আমরা সবাই মিলে খুব সুন্দর একটা রূপ দিতে পারি। তার জন্য আমার ধর্মনগরবাসীর কাছে আবেদন থাকবে আপনাদের সুপরামর্শের মাধ্যমে আমরা এই সুইমিং পুলকে উন্নততর সুইমিং পুলে রূপান্তরিত করব এবং ধর্মনগরের মানুষ যাতে তার সুযোগ লাভ করতে পারেন সেই চেষ্টাটুকু করব। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। নমস্কার সবাই। স্যার, আমরা দেখতে পাচ্ছি এখানে অসম্পূর্ণ একটি মঞ্চ রয়েছে, অর্ধেক কাজ হয়েছে এবং সেটা অসম্পূর্ণ রয়েছে। হবে, আগামী দিন সেটা হবে। অসম্পূর্ণ তো রাখা যায় না, সেগুলো তো কমপ্লিট করতে হবে। আমাদের দায়িত্ব রয়েছে, আমরা সেগুলো করব। নমস্কার।